জ্বরের মুখে কিছুই খেতে ভালো লাগছিল না, তো ফ্রিজে দেখলাম কটা পটল আছে। তো সেই মতোই পটলগুলোকে সুন্দর করে ছোট ছোট কুচি কুচি করে কেটে মিক্সি করে ফেললাম। আসলে আমি পটলের ভর্তা তৈরি করছি, কারণ মুখে কিছুই ভালো লাগছে না, একটু ঝালঝাল খেতে ইচ্ছে করছিলো। তো কড়াতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। যখন লাল লাল করে ভাজা হয়ে এসছে তখন একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে ভেজে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, হলুদ, জিরে, ধনে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর সামান্য লবণ দিয়েছিলাম। তারপর মশলাটা ভালো করে কষে নিয়ে ওই বেটে রাখা পটল বাটাটা দিয়ে দিলাম। এবার ওটা একটুখানি যখন পুরো টেনে আসবে জলটা এবং তার থেকে একটু তেল ছেড়ে দেবে, তখন আস্তে আস্তে ওর মধ্যে অল্প একটু সামান্য চিনি অ্যাড করব। চিনিটা দিলে খেতে বেশ টেস্টি হবে। আর আরেকটু শুকিয়ে নেব। তারপর আমি হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, যাতে কাঁচা পটলের গন্ধটা না ছাড়ে। আর কাঁচা পটলের গন্ধটা ছাড়বে না, কারণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এটা গরম গরম ভাতে একদম ঝাল ঝাল, সঙ্গে একটু সামান্য সর্ষের তেল দিয়ে যখন তুমি এটা খাবে, তোমার সমস্ত সর্দি মানে ভালো তো হবেই, আর মুখে তুমি পাবে একদম অন্যরকম একটা স্বাদ। তোমার মুখের রুচিও ফিরে আসবে আর খেতে অপূর্ব লাগে। একবার করে এটা খাও, তাহলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর এটা খেতে হয়। আর সবসময় মাছ মাংস ভালো